অনেক তো খাওয়া হলো চিকেন কারি, চিকেন কষা, চিকেনের হালকা পাতলা ঝোল। তা চলুন এবারে দেখাই একটা ভিন্ন স্বাদের চিকেন রান্না। তো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি চিকেনের আরও একটা রেসিপি নিয়ে। তা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন ডাক বাংলো অথবা ডাক বাংলো চিকেন, যে যেটাই বলে থাকেন আর কি। তা চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তো রান্না শুরু করার আগে সবার প্রথমে কিন্তু বাটা মশলাটা রেডি করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি আদা রসুন, নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে, আর নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। এবার মিক্সিতে একটু জল দিয়ে মশলাটাকে বেশ সুন্দর করে বেটে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণ চিকেনটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। আর এইবারে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটার বেশিরভাগটাই এই মাংসের ভেতরে দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মানে একটুখানি মশলা রেখে দেব আর বাদবাকি পুরোটাই কিন্তু এই চিকেনের ভেতরে দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন যে কতটুকু না মশলা আমি রেখে দিয়েছি, আর বেশিরভাগটাই কিন্তু দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। সমস্ত উপকরণ মোটামুটি দেওয়া হয়ে গেছে। এইবার মশলার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে করে প্রতিটা মাংসর গায়ে মশলাটা খুব ভালো মতন কোট হয়ে যায়। এখানে এরকম হাত দিয়ে মেখে নিলেই বেশি ভালো হয়। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মাখতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে। তাই এখানে দেখুন আমার মাংসটা কিন্তু বেশ সুন্দর মেখে নেওয়া হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে ওই আধা ঘন্টা মতন রেখে দেব রেস্টের জন্য। চলুন এই আধা ঘন্টায় বাকি প্রিপারেশনটা করে নিই। তাই এখানে সবার প্রথমেই ডাক বাংলো চিকেন বানানোর জন্য একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, 2 টুকরো দারুচিনি, 2টো এলাচ, আর দিয়ে দিয়েছি 4টে লবঙ্গ। এই মশলাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে নিয়ে এইবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা ধনে, আর দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে। সমস্ত মশলাই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এইবারে গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এই মশলাটাকে কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। আবার দেখবেন মশলাটা পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে কিন্তু একদম তেতো লাগবে, সেজন্য সেদিকেও খেয়াল রাখতে হবে। আর এরই ভেতরে আমি কিন্তু একটু জায়ফল দিতে ভুলে গেছিলাম। আপনারা কিন্তু জায়ফলটাও একই সঙ্গে দিয়ে দেবেন। তা এইটা আমি যে পরে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, এইগুলো না কিন্তু মাস্ট দিতেই হবে। আর এই মশলাটা যেটা আমি বানালাম সেই মশলাটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। এইটা দেওয়ার কারণেই কিন্তু এই চিকেনের স্বাদটা ডাক বাংলো চিকেনের মতনই হবে, নইলে কিন্তু নর্মাল দিনের পাতলা আলুর ঝোল হয়ে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু অনেকটা তেল দিয়ে এই তেলের ভিতরে আমি অর্ধেক পরিমাণে কেটে রাখা আলু খুব ভালো করে কিন্তু একটু ভেজে নিচ্ছি। আর একই সঙ্গে আমি দিয়ে দেব 2টো সিদ্ধ করে রাখা ডিম দুটোকেও বেশ হালকা করে একটু ভেজে নিতে হবে। এখন আবার ভাবতে পারেন যে চিকেনের ভিতর কেন আমি ডিম দিচ্ছি, কারণ এই ডাক বাংলো চিকেনে ডিম দিয়ে রান্না হয়। ডিম দেব, গোটা পেঁয়াজ দেব, আপনারা চাইলে কিন্তু রসুনও দিতে পারেন। আর আলুগুলো না গোটা গোটাই দিতে হয়। তা আমি যেহেতু ছোট সাইজের আলু পাইনি, সেই জন্য আর গোটা গোটা দিতে পারলাম না। আপনারা পেলে কিন্তু অবশ্যই করে গোটা আলু দেবেন। তা যাই হোক, এখানে আমি আলুগুলো টুকরো করে দিয়েছিলাম। তো আলু আর ডিমটাকে বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এবারে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। তো রান্না শুরু করায় সবার প্রথমেই কিন্তু তেলের ভেতরে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যার ভেতরে রয়েছে দারুচিনি, এলাচ, লবঙ্গ। এরপর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে একটুখানি নুন দিয়ে কিন্তু পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওই বাটিতে যে এক্সট্রা মশলা আমি রেখে দিয়েছিলাম, বাটা মশলাটা, সেই মশলাটা কিন্তু দিয়ে দিয়েছি। এইবার এই মশলার সঙ্গে পেঁয়াজটাকে কয়েক মিনিট ধরে একটু ভেজে নেব। খুব একটা বেশি কষানোর দরকার নেই, কারণ চিকেনটা দিয়ে আরও অনেকটা টাইম তো আমরা কষাবো, সেই জন্য এই মশলাটা খুব একটা বেশি কষাতে হবে না। যাই হোক, 2 থেকে 3 মিনিট মতন এই যে একটু কষিয়ে নিয়েছি। আর এইবারে আমি যে ম্যারিনেট করে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে এবারে কিন্তু বাকি সমস্ত মশলার সঙ্গে চিকেন খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে প্রতিটা চিকেনের গায়ে খুব ভালো মতন কিন্তু মশলাটা লেগে যায়। তো এই রান্নাটা সবসময় কিন্তু একটু ঢেকে ঢেকেই করতে হবে, সেই জন্য কষানো থেকেই আমি মোটামুটি ঢেকে দিচ্ছি। এরকম ঢেকে ঢেকে পুরো রান্নাটাই কিন্তু করে নেব।
তাই এই যে কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম, প্রায় 5 থেকে 6 মিনিট পরে এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এখানে দেখুন জল গলতে কিন্তু শুরু হয়ে গেছে, কারণ এই মাংসর থেকে একটু বেশি পরিমাণেই জল বেরোবে। যেহেতু সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে দিয়েছি, সেই কারণে জলটা কিন্তু একটু বেশি বেরোবে। তো এই জলটা শুকিয়ে নেওয়া পর্যন্ত মাংস কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবসময় এরকম ঢেকে ঢেকে কষালে না, এতে করে মাংসর টেস্টটাও যেমন ভালো হয়, সেরকম রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি করেই হয়ে যাবে। তাই এখানে দেখুন মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলটা শুকিয়ে নিলেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। আপনারা যখন দেখবেন জলটা শুকিয়ে একটু একটু করে তেল বেরোতে শুরু হচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে আমাদের মাংস কিন্তু কষানো হয়ে এসছে। তাই এখানে দেখুন সম্পূর্ণ জলটাই কিন্তু শুকিয়ে গেছে, আর মশলার থেকে কিন্তু এখানে একটু তেল ছাড়তেও শুরু হয়ে গেছে। দেখেছেন, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। তো এইবারে দিয়ে দেব ভেজে রাখা 4টে আলু, কারণ আলুটা একটু আগে না দিলে আবার সিদ্ধ হতে একটু টাইম নেবে, তো সেই কারণে আলুটা দিয়ে দিলাম। আলু দিয়ে খোলা রেখে একটু নেড়ে চেড়ে আরও প্রায় 5 থেকে 6 মিনিট মতন একটু কষিয়ে নিয়েছি। আর এইবারে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। অবশ্যই করে কিন্তু এই রান্নায় গরম জলেরই ব্যবহার করবেন, এতে করে টেস্টটা কিন্তু বেশ ভালো থাকবে। তো পরিমাণ মতন জল আমি দিয়ে দিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতন ঝোল বেশি খেলে পারে বেশি জল দেবেন, আর কম খেলে কিন্তু অল্প জল দেবেন। তো যাই হোক, এটা আমি এখন ভাতের জন্য যেহেতু করছি, সেজন্য ঝোলটা একটু বেশি রেখেছি। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, আর এইবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো গোটা গোটা পেঁয়াজ। আপনারা চাইলে কিন্তু গোটা রসুনও দিতে পারেন। তো ডাকবাংলো চিকেনের এইটা হচ্ছে স্পেশালিটি, যে গোটা আলু, গোটা ডিম আর গোটা পেঁয়াজ দিতে হবে। তো কিছুটা সময় আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, প্রায় ওই ধরুন 15 থেকে 20 মিনিট মতন। তারপরে আমি ঢাকাটা খুলে এই যে দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা, যেটা গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে আমি ভেজে রেখেছিলাম, সেটাই কিন্তু বেটে রেখে 2 চামচ পরিমাণে দিয়ে দিলাম। মশলাটা একটু আগেই দিতে হবে, যাতে করে মশলার ফ্লেভারটা খুব ভালো মতন মাংস, ডিম অথবা আলুর ভেতরে চলে আসে। তো এবার আর ঢাকছি না, এরকম খোলা রেখে কিছুটা সময় রান্না করে নিলাম। এই দেখুন, এখানে প্রায় আরও 5 থেকে 6 মিনিট মতন রান্না করে নিয়েছি। তো এবার আমি চিকেনটা নামিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই ডাকবাংলো চিকেন। তো যাই হোক, আমি একটুখানি ঢেকে দিলাম, আর কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে 2-3 মিনিট মতন ঢেকে রাখবো। আর তারপরে এই যে একটা পাত্রে আমি নামিয়ে নিয়েছি। তা কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে মাংসটা কতটা টেস্টি হয়েছে, আর দেখে মনে হচ্ছে না একটু অন্যরকম। তো যাই হোক, এই অন্যরকম মাংসটার নাম হচ্ছে গিয়ে চিকেন ডাকবাংলো। আপনারা অবশ্যই করে এরকম করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তা চলুন, আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করছি।